গুগল ক্রোমের এই সেটিংটি আপনার মান-সম্মান রক্ষা করবে। আপনারা প্রতিনিয়তই গুগলে সার্চ করেন, সেগুলো কিন্তু আপনার গুগলের ক্রোমের সার্চ বারে ক্লিক করলেই দেখা যায় যে আপনি কি সার্চ করেছেন। কেউ যদি আপনার মোবাইলটা একটু হাতে নেয়, সে কিন্তু দেখে ফেলতে পারবে যে আপনি কি গুগলে সার্চ করেছেন। এমনকি আপনাদের কিছু প্রাইভেট জিনিস থাকে যেগুলো অন্যরা দেখলে সমস্যা হতে পারে। তাই এগুলো ডিলিট করা কিন্তু আপনাদের জন্য প্রয়োজন। কিভাবে করবেন? চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে সেইটাই দেখাই। ফার্স্টে আপনি গুগল ক্রোমের এই ইন্টারফেসে চলে আসবেন। তারপর উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন হিস্ট্রি বা ইতিহাস, ঠিক আছে? সো যেটাই থাকবে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার ক্রোমের যত হিস্টোরি রয়েছে সব কিছুই কিন্তু এইখানে দেখা যাচ্ছে। সো আপনি যদি এখান থেকে সিঙ্গেল ডিলিট করতে চান, তবে প্রত্যেকটি হিস্ট্রির পাশে দেখবেন একটা ক্রস আইকন রয়েছে। সো এই ক্রস আইকনটাতে একটা ক্লিক করলেই সেটাকে চলে যাবে। এখন যদি আপনি মনে করেন না একটা করে ডিলিট করব না, অনেকগুলো একসাথে ডিলিট করব, এর উপায় রয়েছে। এই জন্য জাস্ট উপরে এই আইকনটাতে, এই যে এই আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে কোনায় দেখতে পাচ্ছেন টাইম রয়েছে, ঠিক আছে? সো এখানে ক্লিক করে আপনি যদি নিচে অলে সিলেক্ট করেন তাহলে সবগুলো মুছে যাবে। আপনি যেমন মুছতে চান সেরকমভাবে সিলেক্ট করবেন। সো আমি আমার মতো সিলেক্ট করতেছি। এবার নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখান থেকে ডিলিট অপশন রয়েছে। সো ডিলিট অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এখান থেকে ডিলিট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। সো এইবারে কিন্তু আপনার যত হিস্ট্রি রয়েছে সবগুলোই মুছে যাবে। সো এবার একটা কথা ভাই, যদি আপনি কিছু প্রাইভেটভাবে সার্চ করতে চান, তবে আপনি কি করবেন? এজন্য উম আবার গুগল ক্রোমে থ্রি লাইনসে একটি ক্লিক করবেন। থ্রি লাইনসে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে ছদ্মবেশী মোড রয়েছে, ঠিক আছে? এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এখান থেকে যদি আপনি সার্চ করেন, তবে কিন্তু কিছুই হিস্ট্রিতে সেভ হবে না, অর্থাৎ কেউ কিছুই দেখতে পারবে না। সো ভিডিওটা যদি আপনার প্রয়োজনীয় মনে হয়, তবে এখনই আপনার ফেসবুকে বা যেকোনো জায়গায় শেয়ার করে রাখুন। পরে যাতে আপনি পেতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই ছিল। বাই, বাই।